नमस्कार बंधुरा जेनिस रॉयल किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर संगे शेयर करब बोले कातला माछेर कालियार रेसिपि निये चले एसेछि। आपनारा भिडियोटा देखुन, यदि भिडियोटा आपनादेर भालो लेगे थाके लाइक और शेयर करे देबेन। और यदि आमार चैनेले आपनारा नतुन बंधु हये थाकेन ताहले चैनेलटिके सबस्क्राइब करे बेल आइकन अवश्यई प्रेस करे देबेन, जाते যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটি। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছের পিসগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। আমি পেঁয়াজটাকে খুব বেশি মিহি পেস্ট করিনি। একটা বড় টমেটোকে গ্রেট করে নিয়েছি। 1 টিস্পুন আদা বাটা নিয়েছি আর হাফ টিস্পুন রসুন বাটা নিয়েছি। আর নিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা। কাতলা কালিয়ার জন্য আমি কিছু গোটা মশলা নিয়েছি। 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। সব গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে পাউডার বানিয়ে নেব। মশলার মধ্যে আমি নিয়েছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন চিনি আর নুন। ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, 4টে ছোটো এলাচ, একটা দারচিনির টুকরো, একটু জয়িত্রীর ফুল। রান্নাটা আমি সর্ষের তেলে করব। আর এই রান্নায় আমি একটু ঘিয়ের ব্যবহার করব। ইন্ডাকশানে একটা কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে মাছ তেলে ছেড়ে দেব। একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেব। বেশি কড়া করে মাছ ভাজবো না। দুটো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে বাদ বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলে আরও 1 টিস্পুন তেল দেব। গোটা গরম মশলা ফোড়ন দেব। মশলা ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ বাটা কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধ না চলে যায়। পেঁয়াজ কষে গিয়ে তেল ছেড়ে গেছে, এই সময় আমি গ্রেট করে রাখা টমেটো দিয়ে দেব। পেঁয়াজ বাটা আর টমেটো একটু কষিয়ে নিয়ে আদা আর রসুন বাটা দিয়ে দেব। একটু নুন দিয়ে দেব। মশলা খুব ভালো করে কষাবো। মশলা কষে গেছে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দেব। একটু হালকা গরম জল দিয়ে মশলা খুব ভালো করে কষাবো। একটু টেস্টের জন্য চিনি দেব। মশলা ভালোভাবে কষে তেল ছেড়ে গেছে, আমি গ্রেভির জন্য গরম জল দেব। খুব বেশি গ্রেভি আমি রাখবো না। গ্রেভি ফুটে গেছে, আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো গ্রেভিতে ভালো করে সেদ্ধ করে নেব। মাছগুলো উল্টে দেব। আমি ড্রাই রোস্ট করে নেওয়া মশলার পাউডার 2 টিস্পুন গ্রেভিতে দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেব। কাতলা মাছের কালিয়া একদম রেডি। শেষে আমি 1 টিস্পুন ঘি দিয়ে কাতলা মাছের কালিয়া প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি সুস্বাদু কাতলা মাছের কালিয়া আপনাদের রান্না করে দেখালাম, ঠিক এইভাবেই আপনারা বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে।